প্রতি বছর কুরবানি ঈদে আমার ছেলেমেয়েদের একটা আবদার থাকে যে কুরবানির মাংস থেকে তাদেরকে বিফ স্টেক করে খাওয়াতে হবে। আর আজকে ছেলেমেয়েদের সেই আবদার রক্ষা করার জন্যই বিফ স্টেক বানিয়ে দিচ্ছি ওদের জন্য। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বিফ স্টেক মানে অনেকে মনে করেন যে অনেক কঠিন কিছু, আসলে তেমন কিছুই না। বিফ স্টেকের মাংস সাধারণত একটু বড় আর একটু মোটা করে কাটতে হয়। আর আমার এই মাংসের পিসগুলো কুরবানির যে গরু কাটা হয়েছিল সেখান থেকে এভাবে কসাইরা কেটে দিয়েছে। আমাকে আর তেমন কিছুই করতে হয় না, জাস্ট উপর থেকে তেল চর্বি ছিল ওগুলো ফেলে দিয়েছি। মাংসের পিসগুলো ধুয়ে খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে পানি মুছে নিয়েছি, কোনো রকম পানি থাকা যাবে না। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে বা একটা হ্যামারের সাহায্যে এভাবে একটু থেতলে নিতে হবে। আর এরপর লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর খুবই সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা। আসলে এগুলো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না সাধারণত বিফ স্টেকে। তারপরও যেহেতু আমরা বাঙালি, তো বাঙালি বলে কথা, একটু মশলা একটু স্পাইসি না হলে মনে হয় যেন খেতে ভালো লাগবে না। ওখান থেকে আর কি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিলাম। প্রথম দিকে আমার অরিগানো দিতে মনে ছিল না, তাই আমি শেষের দিকে কিছুটা অরিগানো দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টার মতো। আর 5-6 ঘন্টা পরে এই যে আবার চুলার কাছে চলে আসলাম ভাজতে। আর বিফ স্টেকের এই মাংসটা ভাজাটাই হচ্ছে আসল টেকনিক। আমার কাছে মনে হচ্ছে এটা আপনার কতটা মজা লাগবে বা কতটা জুসি হবে। এই স্টেকগুলো আমি হাই হিটে 10 মিনিট ভেজে নিয়েছি। আর অনেকে হয়তো ভাবতে পারেন এটা আমি ওভার কুক করে নিয়েছি। এটা আমি আসলে আমার পরিবারের চাহিদা অনুযায়ী ভেজে নিয়েছি। আপনিও তাই করবেন যেটা আপনার ফ্যামিলি পছন্দ করে।